গুড মর্নিং। শিটংয়ে আজকে আমাদের কি বলবো সেকেন্ড ডেই বলতে পারি। আর নর্থ বেঙ্গলের এই ট্রিপে মানে আমার জন্মদিন স্পেশাল এই ট্রিপের আজকে আমাদের লাস্ট ডে। বাড়ি যেতে হবে। মনটা একটু তো সকাল থেকে খারাপই, তার উপরে আরও মন খারাপ। কাঞ্চনজঙ্ঘা সকাল থেকে সেই কালকের মতো মুখ ঢেকে রয়েছে, দেখা দেয়নি বলে। তো যাই হোক, এখন বাজে 9:30 পৌনে 10টা মতো বাজে। আর রেডি সেডি হয়ে নিয়েছে, একবার বেরোবো আজকে কার্শিয়াং ডাউহিল ওগুলো দেখে। তারপর সকাল সকালেই রেডি সেডি হয়ে নিয়েছি, স্নান টান করে এবার যাবো ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। সন্দীপ ভাইয়া দিকে এসে গেছে, আর মেয়ের বাবা দুজনে ব্রেকফাস্ট করতে অলরেডি চলে গেছে। আমিও জলদি যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। এসে ব্যাগ সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে, এসে জাস্ট জুতো পরবো, চুলটা আঁচড়াবো, বেরিয়ে যাবো। দ্যাটস ইট। তাহলে চলুন ব্রেকফাস্ট করে আসি। আজকে দিদি পুরি আর সবজি বানিয়েছে। আজকে আবার মঙ্গলবার, আমাদের নিরামিষ। জুতো পরিনি। মা মেয়ে দুজনে একসঙ্গে সাজুগুজু করেছিলাম। আমি ফোনের ক্যামেরা অন করে সাজুগুজু করেছি। এই যে কিছুই দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা কেউ দেখা যাচ্ছে না। ওই দিকটাতে দেখা যায় বললো। যাই হোক, যাচ্ছে না, আর কি করা যাবে। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট ছোলে আর তার সাথে পুরি। ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি। জ্যাকেটটা পরবো, পরে রেডি হয়ে যাব ফুললি। আর এই যে বেটুর হাত ছড়া, বেটুর আউটফিট আজকের জন্য। আর এই যে আমার দেখো এই যে নাইস জ্যাকেটটা পরে নিই। জ্যাকেটটা পরলেই হয়ে যাবে। জানি না কতক্ষণ এটা লাগবে, গরম লাগবে কিনা। গরম লাগলে খুলে নেবো, আবার কি। কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এই একটাই কানের আর হার সেট করে পুরো ট্রিপ কাটিয়ে দিলাম। এটা পরেই এসেছিলাম বাড়ি থেকে, জানি এটাতেই হয়ে যাবে। হ্যাঁ পরেছিস? ও বেটু একটা এরকম পেন্ডেন্ট দেওয়া একটা চেন পরেছে। চলো ওটা আমি নিচ্ছি, তুই এটা দিকে। লাগেজ সব বের করে নিয়েছি। আর টাটা রুম, টাটা কাঞ্চনজঙ্ঘা যদি রাস্তায় দেখা যায় একটু। চলো সব আ গিয়া লাগেজ। কই তো দেখা যাচ্ছে, দেখি। ও না, দেখা যাচ্ছে না, কিন্তু কি সুন্দর জায়গা। জায়গাটা দারুণ। এই যে আমাদের রুম এখানে ছিল। আপনারা শিটং আসলে অবশ্যই আসবেন, রাই নিবাস হোমস্টে। নিচে এই যে এদের চা বাগান রয়েছে, এগুলো পাইন ট্রি, মানে জঙ্গল আর কি। আর এখানে এসে তো জাস্ট দিল গার্ডেন হয়ে গেছে। দিদি ফির মিলেঙ্গে, একদম আয়েঙ্গে, পাক্কা আয়েঙ্গে। হ্যাঁ, আর যারা নর্থ বেঙ্গল আসবেন অবশ্যই রাইনিবাস রেকমেন্ডেড, অবশ্যই আসবেন। হ্যাঁ, শিটং আসবেন যারা, রাইনিবাস, তারপরে ওই ওয়াকিং ক্লাউডস, এগুলো হচ্ছে মোস্ট রেকমেন্ডেড। মানে সব এদেরই ফ্যামিলি বিজনেস এটা, তাই তো, है ना? सब फैमिली है तो आप लोग। हाँ, उधर भी एक ही फैमिली का है सब। তো যেটা ইচ্ছা আপনারা সেটাতে থাকতে পারেন, যেটাতে রুম পেয়ে যাবেন আর কি। ম্যাক্সিমাম টাইম ফুল থাকে, তাই আগে থেকে বুকিং মাস্ট। এই যে দুই ভাই এখানে। দারুণ, এত সুন্দর। হ্যাঁ দিয়ে দেবো, স্ক্রিনে দেওয়া থাকবে বুকিং নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর কি ভালো জায়গা, এত ভালো জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে কারুর। দোনোই বহুত কিউট হ্যাঁ। এই যে সবাইকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি। দিদি বড্ড কিউট, ওটাই বলছিলাম যে সব সময় মুখের মধ্যে হাসি লেগে রয়েছে। কি ভালো যে ব্যবহার, যে কি বলবো। চলো দিদি বাই, ফির আएंगे। মেয়ে বলছে আন্টি, বলছে আন্টি নেই মামি বলো।
चलिए दीदी फिर मिलते हैं, बाय। हाँ एकदम, आप भी सही से रहना। এই যে আজকে আমরা এই গাড়িতে যাব, তারা গাড়ি আসছে দিক থেকে। এটাই বলতে যাচ্ছিলাম ঠিক জায়গা প্ল্যানে কি সবাই আজকে বাড়ি ফিরে যাচ্ছে। সবাই ঘুরতে চলে গেছে। ওদের 17টা গেস্ট ছিল, 17টা গেস্টই ক্যান্সেল করে দিয়েছে। ঘুরতে চলে গেছে। ঘুরতে চলে গেছে। গাড়িতে উঠেই আমরা আগে যাচ্ছি নামথিং লেক, মানে যেখানে ওই হনুমানজির মূর্তি আছে। আজকে যেহেতু মঙ্গলবার, একবার দর্শন করে তারপরে যাব ভাবিকে নেব, মানে সন্দীপ ভাইয়ার বউকে নেব। তারপর ওখান থেকে সোজা যাব আমরা ডাউহিল, বোধহয় ডাউহিল বা যেটা আগে পড়বে আর কি। আজকে আমাদের প্ল্যান ওই ডাউহিল রয়েছে, তারপরে কার্শিয়াং রয়েছে, এগুলো দেখে চলে যাব। 6:30টার বাস আমাদের। এই যে আমরা আবার চলে এসেছি হনুমানজির কাছে। আজকে অতটা বেশি ক্লাউড নেই, মানে ফগ নেই, ক্লিয়ার লাগছে অনেকটা। ওই তো ওখানটায় যাবো গিয়ে। মন্দিরে যাবে না? মন্দির যাবো না। আচ্ছা যাবে। আমরা আবার এই পাইন ফরেস্টটাতে এসেছিলাম, এখানে ফটো দারুণ দারুণ ওঠে, সেই জন্য তিনজনেই ফটো তুললাম, সেলফি নিলাম, নিয়ে তারপর যাচ্ছি। হ্যাঁ, বজরং মাথা টেকতে এসেছিল আর কি, মানে প্রণাম করতে। ভাইয়া গাড়ি ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে। এবার ভাবিকে নেব, নিয়ে তারপর আমরা যাবো কার্শিয়ং। চলো বেটু। এই যে বেটু আসছে। এই যে আমরা যে হোমস্টেতে ছিলাম, ওই হোমস্টে দিদিদের বাড়ি এইটা। এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানেই ওরা থাকে রাত্রে। এখান থেকেও ভিউটা দারুণ। কারোর বাড়ি থেকেই যদি এরকম সুন্দর ভিউ হয় তাহলে আর কি চাই বলুন। দুর্দান্ত ভিউ। এই যে আমাদের ভাবি চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং ভাবি। মালদিরাম ভিউ পয়েন্ট। কি দারুণ লাগছে। পুরো চা বাগান না? হ্যাঁ, রোডটাও কি সুন্দর, দুদিকে চা বাগান। এখানে লঙ্কা প্রিজার্ভ করে বিক্রি হচ্ছিল, এমনি কাঁচা লঙ্কাও আছে। আমি এই একটা কৌটো নিলাম, 150 টাকা। এটা প্রিজার্ভ করাই আছে, যতদিন শেষ হবে না ততদিন ভালো থাকবে। থ্যাংক ইউ। রাস্তায় কি সুন্দর একটা জায়গা দেখলাম, তো এখানে একটু দাঁড়ালাম আমরা, একটু ফটো শটো তুলবো। পুরো পাইন ফরেস্ট এটা। বললো বেশিক্ষণ দাঁড়াতে না, কারণ একদম ফাঁকা ফাঁকা জায়গা। আমরা চলে এসেছি কার্শিয়াং। ডাউহিল রয়েছি আমরা। আর এটা হচ্ছে কি স্কুল? এটা ডাউহিল স্কুল। এই যে ডাউহিল স্কুল। ও ব্যাক ক্যামেরাতে দেখাই, কি সুন্দর স্কুল। কি ভালো দেখতে। এরকম স্কুলে পড়লেও মজা, বল বেটু। সেই সিনেমাতে যেরকম না, বলছি সিনেমায় যেরকম দেখায় ওই রকম টাইপের। ছবি তুলে দেবো। আমরা এবার আসলাম ডাউহিল পাইন ফরেস্টে, তাই তো? আচ্ছা, আগে একটা ডেথ রোড ছিল সেখানে। ও এইটাই তো, এই বেলার ডেথ রোড বললে না? আচ্ছা আচ্ছা, এই যে রাস্তা বানানো রয়েছে এটাই বোধহয় ডেথ রোড। अच्छा हाँ, तो आप डर क्यों रहे हो? देखे चल, यहाँ से चलते हैं ना। যাবি? যাবো না? তা যাবো তো, কি হয়েছে, চল। আমরা ওখানে যাচ্ছি ছবি তুলবো বলে। না, ও এখান থেকে যা, ওর মধ্যে দাঁড়াবি না। এখানে লেখা রয়েছে হেল ইজ এমটি, অল দ্য ডেভিলস আর হিয়ার। ও এখান থেকে তুলবো। নেক্সট আমরা আসলাম হনুমান টপ, কার্শিয়াং।
and look at the view. Oh my god. লাভলি লাভলি। এখান থেকে পুরো কার্শিয়ং সিটিটা দেখা যায়, আর ওপরে কালো মেঘ আর নিচে একটু সাদা মেঘ। এই যে বজরংবলীর অনেক বড় একটা মূর্তি। পুরো কার্শিয়ং সিটি এখান থেকে দেখা যাচ্ছে। কি দুর্দান্ত একটা ভিউ। আর ওই দিকে দেখা যাচ্ছে ওই যে হোয়াইট কালারের একটা লাইন, এই যে এটা হচ্ছে একটা নদী, দুধিয়া নদী। এটা খুব একটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ প্রচুর মেঘ, দেখতেই পাচ্ছেন। এই যে নিচে যা দেখা যাচ্ছে এই দিকেগুলো পুরো হচ্ছে চা বাগান, মানে পুরোটাই, পুরো এরিয়াটাই হচ্ছে চা বাগান। ওরা ওই চা পাতা তুলছে, দেখিয়েছো? আমরা পাহাড় থেকে প্রায় সমতলের দিকে চলে এসেছি। গরম গরম হাওয়া আসছে, তাই বোঝা যাচ্ছে আমরা প্রায় নিচের দিকে নেমে যাচ্ছি। এতক্ষণ পাহাড়ের চা বাগান দেখেছিলাম, এবার সমতলের চা বাগান। পৌঁছে গেছি আমরা অলমোস্ট শিলিগুড়ি। এবার লাঞ্চ টাঞ্চ করবো, একটু এদিক ওদিক ঘুরবো ফিরবো, তারপরে আমাদের বাস আছে 6:30টায়। আমরা অলমোস্ট শিলিগুড়ি পৌঁছে গেছি লাঞ্চ করার জন্য। শিলিগুড়ির একটু আগেই দাঁড়ালাম। বেটু চেঞ্জ করে নিল। কই গেলি? বেটু চেঞ্জ করে নিল, কারণ এবার তো আর সোয়েটার টোয়েটার পরতে হবে না। আমরা সেই গরমের দেশে চলে এসেছি, ঠান্ডার দেশ থেকে। তো এবার একটু লাঞ্চ করব। আমি তো এটাই পরেছিলাম, ওপরে জ্যাকেটটা পরেছিলাম, জ্যাকেটটা খুলে দিয়েছি, হয়ে গেছে। এই যে আমরা খেতে বসবো ওখানে। এই যে আমাদের লাঞ্চ, ভেজ থালি 3টে, আর ভাবির ভাঞ্জির চিকেন, আর বেটুর মামু খাবে মাছ, আর আমরা খাবো ভেজ, তাই তো? আমরা খাবো মটর পনির আর ভাত, এখানে রুটি পাওয়া যায় না। আর আমরা খাচ্ছি এই যে ভাত আর পনির। আমরা ভেজ খেলাম, আর এই যে কত মাটন, মাটন গুচ্ছে। খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিলাম। টাটা পাহাড়, আবার দেখা হবে তাড়াতাড়ি। আমরা চলে এসেছি শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড। टाइम टू से गुड बाय टू नॉर्थ बंगाल। भाभी अभी भी बोलो, जाओ क्या आपके साथ जाओ क्या वापस? आप अकेले रहते हो, आपके साथी मिल जाएगा, है ना? फिर कब मिलेंगे पता नहीं। आइए। हाँ ज़रूर मिलेंगे, आइए, आएंगे। पकड़ ले फ़ोन, पकड़ ले, वीडियो बना ले। हाँ, यहीं पे बस आएगा, ये ऑफिस में होगा। हम बोल रहे हैं हमको वापस लेके चलिए अपने मायके। बाय 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 भैया, टाटा। आते जल्दी खाने की कोशिश करेंगे, बारिश में। ठीक है, सेफुली जाइए। थैंक यू हमारे साथ आने के लिए। आइए आइए आइए।
বাই 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 বাই। সবে 4:30 বাজে আর আমাদের বাস হচ্ছে 6:30। তো 2 ঘন্টা হাতে সময় আছে। কি করব আমরা সেটাই ভাবছি। সিটি সেন্টার যাব না বিধান মার্কেট যাব, একটু মার্কেট এরিয়াটা এক্সপ্লোর করা হলো আর কি, ওই জন্যই। আর তো 2 ঘন্টার মধ্যে গিয়ে ঘুরে আসার মতো আর কিছু নেই এখানে। দেখা যাক কোথায় যাওয়া যায়। এই যে বিটুয়া, আর ওই যে বিটুয়ার পাপা। বাসটা কি এরকম ড্রিম ক্রুজার? বলতে পারবো না, ড্রিম ক্রুজার বলতে পারবো না। আমরা যাবো লেটস গোতে। লেটস গো বেবি। আমরা টাইম পাস করার জন্য আসলাম সিটি সেন্টার মল। আমাদেরও সিটি সেন্টার আছে 2 খান। এটা শিলিগুড়ি সিটি সেন্টার। কি দেখাবে? এই ভদ্রলোক কর্মসূত্রে এখানে বহুবার আসতেন আগে। আমি থাকতাম, আমার সেকেন্ড হোম ছিল। হ্যাঁ, ওনার একখান মানে ছেলেদের মতন দেখতে গার্লফ্রেন্ডও ছিল, যার সাথে ঘুরে বেড়াতো মনতোষ। ছেলেদের মানে বলছে লোকে তাহলে তোমাকে অন্য কিছু ভাবছে। আদপে সে পুরুষ মানুষ, কিন্তু এত সারাদিন ফোনে তার সঙ্গে চিপকে থাকতো। আমি তো কি রে বাবা, আর মানে ছেলেদের নাম দিয়ে সেভ করে কোনো মেয়ের নাম্বার রেখেছে নাকি কে জানে। আমার তো এরকমই মনে হতো। বাহ, সিটি সেন্টারটা আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর সাজানো গোছানো। সবই আছে এখানে, শপার স্টপ আছে। এই যে তোমার হিলিয়াস, টাইটান। লাইফস্টাইল ঘুরে নিয়েছো? বাহ, হ্যাঁ সবই আছে। হ্যাঁ সেটাই। আমরা মার্কেট 99 থেকে একটু শপিং করলাম। ফেরোচার ছিল বাই 1 get 1, ওটা নিলাম। বেটুর একটা লাইট যেটা দার্জিলিং থেকে নেবে বলছিল, সেটা দেখলাম এখানে 1 টাকা কমে। মানে ওখানে 200 ছিল, এখানে 199, সেটা নিলাম। আর টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম। এই ভদ্রলোক বলছেন এখানে কিটা 250 ছিল ওটা দার্জিলিংয়ে। হ্যাঁ 250। তো একটু শপিং টপিং হলো, ওয়াশরুম গেলাম। ব্যাস, এবার কটা বাজে? 5:46 অলরেডি। চলো চলো চলো, নাহলে বাস আবার আমাদের ছেড়ে চলে যাবে, আবার অটো ধরে তার বাসের পেছনে দৌড়াতে হবে। ব্ল্যাকবেরি, রেড র্যাবিট, এই যে তাদের টি-শার্টটা দিচ্ছে। অলরেডি 6:45 বেজে গেছে। বাসের অফিস বলেছে 6টার মধ্যে ওখানে পৌঁছতে। তো এখান থেকে আবার একটা টোটো ধরবো। আসার সময় টোটোতেই এসছি, আবার একটা টোটো ধরবো, তারপর সোজা বাস স্ট্যান্ড। ব্যাগ বেড়েই যাচ্ছে আমাদের। এই যে আমরা টোটো পেয়ে গেছি, টোটো করে চললাম। লেটস গো এর সামনে চলে এসেছি, মানে অফিসের সামনে চলে এসেছি। আর আমাদের এই যে বাস, লেটস গো রাইডার্স। হ্যাঁ তো বলো, ভালো ভালো কটা কথা বলো। বাসটা তোমার মন কেড়ে নিল যখন। হ্যাঁ মানে আগের দিনের যেটা আসলাম না আমরা, ওই কি ছিল আগেরটা, কি এন পরিবহন, SNR পরিবহন, ওটার থেকে এটা অনেক ভালো। সিট কোয়ালিটি বলো, তারপরে সমস্ত কিছুই। কিন্তু এখনো জল দিয়ে যায়নি। 6:30 টাইম, কিন্তু 6:28-এ বাস ছাড়লো।
ঘড়িতে সময় এখন 9:15। আমাদের বাস দাঁড়িয়েছে ডালখোলাতে ডিনার করার জন্য, এরপর আবার কৃষ্ণনগর দাঁড়াবে। তো যেহেতু মঙ্গলবার আজকে আমরা আর কিছু খাচ্ছি না, চিড়ে ভাজা নেওয়া হয়েছে, তারপর অনেক কিছুই নেওয়া হয়েছে মোটামুটি, টুকটাক খুচরো খাচরো খাবার আর কি, চুটুর পুটুর, তো সেগুলোই খেয়ে নেবো। মিষ্টি নেওয়া হয়েছে, মিষ্টি আছে আরও মোটামুটি এরকম। আর বাস থেকে যেটা দিয়েছে ক্রিম রোল দিয়েছে, এরা সবাই ভেজ দিয়েছে, মানে পুরোটাই ভেজ দিয়েছে। ক্রিম রোল, তারপরে ভুজিয়া, এই সমস্ত কিছু দিয়েছে। তো এগুলো দিয়ে হয়ে যাবে, একটা রাতেরই তো ব্যাপার, তাই না? আমি বললাম বেটুকে খেয়ে নিতে, তো বেটুর তো আর অত বিধিনিষেধ কিছু নেই, খেলে খেতেই পারতো, কিন্তু বললো না খাবো না, ওটা দিয়েই হয়ে যাবে। আমি চিক মোমো খাবো। বাথরুমে গেছিলাম না, নামানো হয়নি না, বাথরুমে গেছিলাম বলে এই যে প্যান্টটাকে এভাবে গুটিয়ে রেখেছি আমি। পাবলিক টয়লেট মানে কোথাও ঘুরতে যাওয়ার সব থেকে প্যাথেটিক জিনিসটা হচ্ছে কি পাবলিক টয়লেট ইউজ করা, এটা আমার একেবারে অপছন্দের জিনিস। আমি ওই জন্য বলেছিলাম সেটাও তো পাবলিক টয়লেটই হতো, মানে কোন বাসে জানি ছিল টয়লেট, ছিল কোন বাসে, মডার্ন ট্রাভেলসের ছিল, কিন্তু সেও তো সেই একই ব্যাপার, ওতে টিকিট পাইনি প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে ওতে টয়লেট থাকলেও সেটাও তো সেই একই ব্যাপার হবে। যাই হোক, একটু কষ্টসিষ্ট করে মানিয়ে গুছিয়ে করতে হয়। এই বাসটা বেশ কমফোর্টেবল, মানে শুয়ে ফিল হচ্ছে না, জার্নি কোনো জার্কিং ফিল হচ্ছে না, কিছুই না, বেশ ভালো লেগেছে, আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত। তারপরে এরা স্ন্যাক্সটা দিয়েছে, ইজি রাইড এসএন পরিবহন থেকে বেস্ট। হ্যাঁ, আর না ইজি রাইডটা আমার ভালো লেগেছিল, আর এটাও ভালো লেগেছে। মাঝের ওই এসএন পরিবহন আমার ভালো, এসএনআর পরিবহন আমার ভালো লাগেনি। যাই হোক, আর আরেকটা জানি কি বলছিলাম, আর এদের স্ন্যাক্স যেগুলো দিয়েছে এটাও কিন্তু ভালো কোয়ালিটি, ভালো জিনিসই দিয়েছে। এয়ারপোর্ট 1 নম্বর ক্রস করছে, আমরা অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি, আর বিফোর টাইম মানে 7:30টার টাইম, সেখান থেকে আমরা পৌঁছেছি এখন বাজে 5টা, আর হার্ডলি 10 মিনিট লাগবে হয়তো। এখন তো রাস্তা এমনি ফাঁকা, পৌঁছে যাব। ফাইনালি উই আর ব্যাক ইন টাউন। এখানেই আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ সিরিজও শেষ। আচ্ছা, বাড়ি ফিরে সারাদিন অনেক কাজকর্ম সেরে এখন একটু টাইম পেয়েছি, তো ভাবলাম ব্লগটা শেষ করার আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে এবারে কি কি কিনেছি। খুব বেশি কিছু আমি শপিং তো এমনি করি না, তাও যেগুলো ভালো লাগে সেই রকম কয়েকটা জিনিস কিনি। তো এই হলো একটা বুদ্ধা, যে আমি এটাকে মুন্ডি হিলাতি বলি। দেখুন, আমার কুকিং ভিডিওসে একটা বুদ্ধা আপনারা আগেই দেখেছেন, রেড আর ইয়েলোতে, আর এটা শুধু ইয়েলো ড্রেস পরা, খুব ভালো লেগেছিল, ওই জন্য এটা একটা নিয়েছি। আর এছাড়া আর একটা যে জিনিসটা নিয়েছি সেটা হলো এই কেটেলটা, বোন চায়নার একটা কেটেল, ভেতরে এরকম একটা স্ট্রেনারও রয়েছে, আর এই হলো কেটেলটা। আগের বার আমি এই রকমই এই ড্রাগন প্রিন্টেড যে কাপগুলো হয় সেই কাপ আর প্লেটের সেট নিয়েছিলাম, মানে কাপ সসার যেটাকে বলা হয়, তো ওটা সেট নিয়েছিলাম 6টার। ওটা দেখিয়েছি কিনা আপনাদের মনে নেই আমার ঠিক। যাই হোক, এই সেম প্রিন্টেরই। তো কেটেলটা বাকি ছিল, এবার গিয়ে কেটেলটা নিলাম। কেটেলটা নিল 250 টাকা, আর এটা নিয়েছে 180 টাকা। তো এই হলো আমার এবারে শপিং। আর ঘুনটুলির জন্য একটা তো টুপি নিয়েছি, সেটা আপনাদের তো ব্লগেই দেখিয়েছি আগের। তো এই হলো আমার শপিং। তো এখানেই শেষ হলো আমাদের নর্থ বেঙ্গল সিরিজ, মানে এবারের মতো নর্থ বেঙ্গল সিরিজ এখানেই শেষ হলো। ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগগুলোকে লাইক করতে কিন্তু ভুলবেন না।